গ্রীষ্মকালের গরমের প্রচণ্ড তাপমাত্রার সঙ্গে সঙ্গে ত্বকেরও আমাদের নানা সমস্যা বাড়তে থাকে। শুধু শীতকালে যে এই নারকেল তেল আমরা ব্যবহার করলে ত্বক ভালো থাকে এমন কিন্তু নয় বন্ধুরা। এই গ্রীষ্মকালেও ত্বক আমাদের ভীষণ শুষ্ক প্রাণীন হয়ে যায়, যার ফলে মুখে ব্রণ এবং দাগের সমস্যা দেখা দেয়। তাই এই সমস্যা সমাধান করতে নারকেল তেল ব্যবহার করতে হবে। তাহলে চলো আর নারকেল তেল আর কি মিশিয়ে মাখলে আমাদের ত্বক সুন্দর উজ্জ্বল হবে এবং নারকেল তেল কোন পদ্ধতিতে মাখলে আমাদের সুন্দর ত্বক হবে তাহলে সেটাই দেখে নিই। তার জন্য একটা এখানে পাত্রের মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছি। তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য খুব ভালোভাবে একটা সাইড করে রেখে দেব। তো এটা আমি আধ ঘন্টা পর খুলে নিয়ে ঢাকাটা, এটা দেখছো আমার নিচের তলায় একদম চালটা খুব ভালোভাবে, চালের গুঁড়োটা থিতিয়ে গিয়েছে। তো এইভাবে চালটা খুব ভালোভাবে ফুলে ফেঁপে উঠছে। তো এবার আমরা একটা গ্যাসের মধ্যে এই প্যানটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভালোভাবে এটাকে আমরা ফুটতে দেব। তো দেখতেই পাচ্ছ এটা খুব ভালোভাবে ফুটে এসছে। তো এটা একটু ভালোভাবে নাড়তে হবে যাতে না নিচে বসে যায়। তো এটা বেশি পাতলাও রাখবো না আর বেশি মোটাও হবে না, এটা মিডিয়াম মতো একটু রেখে দেবো যাতে আমরা ক্রিমটা তৈরি করতে পারি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে রেডি করছি, তোমরা একটাও ভালো করে দেখে নাও তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার জিনিসটা না বসে গিয়ে যথেষ্ট ঠিকঠাক একদম একটা লেয়ারে চলে এসছে। তো চলো এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে দিই। তো ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা নারকেল তেলটাকে রেডি করে নিই। তো নারকেল তেলের সাথে এমন যা যা জিনিস মেশালে আমাদের ত্বক উজ্জ্বল হয়ে উঠবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে 2 চামচ নিয়ে নিয়েছি নারকেল তেল। তো এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। তোমরা যতটা নারকেল তেল নেবে সেরকম পরিমাণ মতো তোমরা ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটাও একটার জায়গায় 2টো বাড়িয়ে নেবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। হ্যাঁ বন্ধুরা, গ্লিসারিন শুধু শীতকালেই নয় বন্ধুরা, আমরা গরমকালেও কিন্তু গ্লিসারিন এইভাবে যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের ত্বকটা টান টান থাকবে, স্কিন কোনো কুচকাবে না, চোখের নিচের স্কিন দেখবে আমাদের ভীষণ পরিমাণে কুচকে যায়, এই সমস্যাগুলো কিন্তু আর হবে না। তো এবার আমি ওই যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম চালের, তো ওই পেস্টটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। তো 2 চামচ আমি নারকেল তেল দিয়েছি, সেই জন্য আমি এখানে 2 চামচ থেকে 3 চামচ আমি এখানে নারকেল ওই পেস্টটা, চালের পেস্টটা আমি দিয়ে দিলাম। তো এটাকে দেখো খুব ভালোভাবে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু এইরকম একটা পেস্ট রেডি হবে না। তো ভালোভাবে ফেটিয়ে নিলেই তবেই কিন্তু সুন্দর একটা ক্রিম টাইপের পেস্ট আমাদের চলে আসবে। তো হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একদম স্মুথ একটা ক্রিম ফিনিশ চলে এসছে। তো এবার আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা আমি এখানে আমার ফেসটা অলরেডি ক্লিন করে নিয়েছি। তো তোমরাও এইটা লাগানোর আগে অবশ্যই কিন্তু ফেসটা ক্লিন করবে। তো আমি এখানে আমার ফেসটা গোলাপ জল দিয়ে আমি ভালোভাবে আর তার মধ্যে তুলো দিয়ে একটু ভালোভাবে ডুবিয়ে নিয়ে ক্লিন করে নিয়েছি। তো তোমরা যেভাবে হোক ফেস ওয়াশ দিয়েও ক্লিন করে নিতে পারো মুখটা। তো দেখতেই পাচ্ছ আমি আমার ফেসে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এটাকে তোমরা লাগিয়ে আধ ঘন্টার মতন একদম রেখে দেবে, কোনো ঘষাঘষি করবে না। তো এটা দেখো আমি খুব ভালোভাবে আমার মুখে লেয়ারিং করে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। তো এখন আমি কোনো হাত দিয়ে ঘষবো না। তো আধ ঘন্টা পর যখন দেখবে অনেকটা স্কিনের সাথে একটু টেনে টেনে এসেছে, স্কিনটা একটু টান টান লাগছে, তখন তোমরা এটাকে 2 হাতে করে ভালোভাবে মাসাজ দেবে। হ্যাঁ বন্ধুরা, এখানে মাসাজটা খুব ইম্পর্টেন্ট। যত এখানে মাসাজ দেবে স্কিন তত ব্লাড সার্কুলেশন বাড়বে, তত স্কিনটা গ্লোয়িং ফর্সা এবং টান টান হতে সাহায্য করবে। তো স্কিনে যদি কোনো দাগ বা পিগমেন্টেশনের সমস্যা, এছাড়াও স্কিন দেখবে একটা বয়সের পর থেকে ভীষণভাবে স্কিন ঝুলে যায়, তখন কিন্তু এইভাবে তোমরা যদি 8 থেকে 80 সবাই ইউজ করতে থাকো তাহলে স্কিন ঝুলা, স্কিন কুঁচকে যাওয়া, স্কিনে বলিরেখা এইসবের সমস্যাগুলো অনেকটাই কিন্তু কমে যাবে, আসবে না। তো এইভাবে দেখো আমি খুব ভালোভাবে স্কিনটা ঘষে ঘষে ভালোভাবে একটু মাসাজ করে নিচ্ছি। তো আমি এবার একটা টিস্যু নিয়ে খুব ভালোভাবে আমার স্কিনটাকে ধুয়ে মুছে নেব। তো তোমরা চাইলে ধুয়েও নিতে পারো। তো এরপর কিন্তু একটু মুখটা অয়েলি লাগবে, তো এটা মুখটা আর আমরা কিন্তু ফেস ওয়াশ করবো না। তো এটা তোমরা সকালে, দুপুরে, রাত্রে যখন খুশি করতে পারো। আর এটা তোমরা বানিয়ে নিয়ে 3 থেকে 5 দিনের মতন স্টোরও করে রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি মুখটা ক্লিন আর করছি না, এইভাবেই তোমরা যদি দুপুরে করো তাহলে দুপুরে এইভাবে করে নিয়ে ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে
থেকে ওঠার পর এটা ক্লিন করবে ফেস ওয়াশ দিয়ে। আর যদি রাতে করো তাহলে সারা রাত্রি রেখে দেবে, দিয়ে দেন তারপরের দিন সকালবেলায় ফেস ওয়াশ দেবে। ওকে, তাহলে এই রুটিনটা ফলো করে নিতে পারলে কিন্তু দারুণ স্কিন গ্লোয়িং চকচকা হয়ে যাবে। তো আমার স্কিনটা দেখো, আমি ওয়াশ করার পর আমার স্কিনটা কত সুন্দর গ্লোয়িং ফর্সা চকচক করছে বন্ধুরা। তো এইভাবে যদি তোমরাও এই রেমেডি ট্রাই করো তাহলে কিন্তু তোমরাও এইভাবে এরকম ত্বক কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।